এই দুইটা পর সবচেয়ে জরুরি ব্যাপার হবে পরবর্তীতে নিজের উপর আস্থা বা বিশ্বাস রাখা। কথা কি বুঝা গেছে? নিজের প্রতি আস্থা রাখতে হবে, যে আস্থাটা কি, যেমন আমি পারবো, আমাকে পারতে হবে। এই আস্থাটা যদি আপনার উপর থাকে, আপনাকে আর কেউ থামাতে যাবে। আর যদি বলেন যে আমি পারবো না, পৃথিবীর কোনো শক্তি আপনাকে আর কোনো কাজ করাতে পারবে না। এখন দেখেন আপনার মধ্যে কোন জিনিসটা কাজ করছে। আমার শরম লাগে, আমি মনে পারবো না, লোকে জানি কি বলে, মানুষ জানি কি বলে, কি বিমা করালে জানি কি হয়, আল্লাহ জানি বলে, ওনারা পাচ্ছে, আমার দ্বারা কি হবে নি। মানে আপনি প্রথমে নিজকে কি করলেন, শিয়ালের জায়গায় নিয়ে গেলেন, আপনি সারেন্ডার করে দিলেন কার কাছে? তাহলে আজকে আপনাকে সবচেয়ে বড় জিনিস হলো আপনাকে আত্মবিশ্বাস করতে হবে, আপনার নিজের প্রতি আস্থা ছিল। আজকে কি একটা স্লোগান দেওয়া যাবে আমাদের সবার সাথে, যে আমি পারবো, আমাকে পারতে হবে। শুধু এই আস্থাটা নিজের ভিতরে অর্জন করে। আজকে এখন আমরা কয়তলা আছি? আপনাদেরকে কাউকে 500 টাকা দিলে আপনাকে কেউ লাভ দিবে না? হ্যাঁ, না দিবেন না। 1000 টাকা দিলে দিবে না। 2000 টাকা দিলে লাভ দিবে না? দিবেন না। কেন দিবেন না? এখান থেকে প্রথমে হাত দিয়ে বেরিয়ে যেতে পারে। কেন দিবেন না? মরে যাবেন, পা ভেঙে যাবে, এই তো। এখন নিচে আগুন লাগাই দিছে, এবার কে লাভ দিবেন না বলেন তো? সবাই লাভ দিবে। নিচে এখন আগুন লাগিয়ে গেছে, এখন কে লাভ দিবেন না? আমার সেই লোকটা হাতে কেন? হ্যাঁ, এই জায়গাটা সফলতা ঘুমিয়ে থাকে আর সকল সফলতা জাগিয়ে থাকে। কি কথা বুঝছেন কিনা? তা আগুন লাগাই দিলে কি কেউ আর বসে থাকবে? কি পা ভাগবে না পড়ে যাবেন, এটা মাথা না। আপনি লাভে এর আগে কি বলছেন? লাভ দিবেন। তাহলে আপনার জীবন তা বাঁচাতে চাচ্ছেন, ঠিক কিনা? এই যে বাঁচাতে চাচ্ছেন, সেরাটাই দিচ্ছেন, কিন্তু আপনাদের প্রতিদিন আস্তে আস্তে মরে যাচ্ছেন। এটা কি বুঝেন? আপনাকে এরকম একটা লাভ দিতে হবে, গা ছেড়ে লাভ দিতে হবে। আমি কি কথা বলতে পারছি? না হলে আপনি বাঁচবেন। আজকে অসুস্থ হন না, 5,000 টাকা হল্লার দিতে অনেক কষ্ট হয়ে যাবে, হবে কি না? হ্যাঁ, এই জিনিসগুলো আগে মাথায় রাখেন। তাহলে আজকে কি বলতে পারে আমি সেরা? সবাই বলেন আমি সেরা, আমি সেরা। হ্যাঁ, আমি পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে, আমাকে পারতে হবে। শেষ, আর না কিছু দরকার। পাশের লোকে কি বলছে, মা বাবা কি বলছে, পরিবার কি বলছে, এগুলো আপনার মাথায় রাখবেন। আমি যখন বিয়ে করছি, পার্সোনাল কথা বলি, বিয়ে করার পর তো আমাদের সময় আমার তখন গাড়ির টার্গেট চলে পাইবে না। আমার বাবা একদিন খুব মনে কষ্ট নিয়ে গেল যে তোমাদের কি ছুটি নেই। আমার পেশাটা সে বুঝতেছে, ছুটি নেই। আমার উত্তর ছিল, তুমি সময়টা তুমি নিজে বুঝবে, এটা আমি দিতে পারবো না। ঈদের দিনে দেখবে পরে আবার সে দ্বিতীয় প্রশ্ন করলো, কি ঈদের দিনে কি ছুটি নেই? আমি উত্তরটা তুমি পরবর্তী দিই। আসলে কি আমাদের ছুটি আছে? যাদের টার্গেট আছে তাদের ছুটি নেই। কি কথা কি বুঝতে পারছি? জি স্যার। এখন আপনারা ছুটি চাইেন, কারণ আমার এখানে কি নেই, ছুটি নেই, ছুটি নাই। সমস্যাটা কি? আমি খুব সহজে বিনা পরিশ্রমে সবকিছু বিনা কষ্টে একদিন গেলে বললে হয়ে যাবে, এই মানসিকতা আমাকে কি করছে, পিছাচ্ছে, হতাশ করছে, ব্যর্থ। তাহলে কি সফলতা খুব কঠিন জিনিস, কি মনে থাকবে? তাহলে তাহলে এই কথা পরে আপনাদেরকে একটা কথা বলি, কি আপনাদের কি বিরক্ত লাগছে? না স্যার।